আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। অভিযানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের যোগ দিবসের অনুষ্ঠান অতীতে সব রেকর্ড ভেঙে দেবে। যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী 6 মাসের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 8 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করছে ইডি। এদিকে মেসি কাণ্ডে আজও হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুর ভবনে আজ এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। একটি মহানগরের পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন ও পরিবেশের ওপর। সেই লক্ষ্যেই 20 জুন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুর নিগম এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা এবং সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের যোগ দিবসের উদযাপন অতীতে সব রেকর্ড ভেঙে দেবে বলেও উল্লেখ করেন তিনি। ওয়ার্ল্ড যোগা ডের মেন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, অনারেবল প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন। তাকে সামনে রেখে আমরা কলকাতাতে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসা। এবং 21 তারিখ একটা মেগা সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। কলকাতার সব ওয়ার্ড, সব রাস্তাতে যোগা পূজা হবে। এটা একটা বড় ইভেন্ট হবে। ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম। 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া 2টি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সমস্ত দপ্তরের প্রধানদের বলা হয়েছে। প্রতিটি দপ্তরকে অন্তত 15 জন করে প্রতিনিধিকে যোগ দিবসের অনুষ্ঠানে পাঠাতে হবে। পাশাপাশি একজন নোডাল অফিসার মনোনীত করে তাঁর নাম, পদ, মোবাইল নাম্বার ও ইমেল স্বাস্থ্য দপ্তরকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে আয়ুষ মন্ত্রকে চালু করা যোগ সঙ্গম পোর্টালে সব সরকারি দপ্তরকে নথিভুক্ত করার নির্দেশও দিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই পোর্টালের মাধ্যমে যোগ দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তথ্য, অনুষ্ঠান স্থলের অবস্থান, ছবি এবং প্রতিক্রিয়া আপলোড করা যাবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছর দিনটির ভাবনা সুস্থ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা বা যোগা ফর হেলদি এজিং। ওই অনুষ্ঠানের জন্য আগামী রবিবার পর্যন্ত কলকাতার রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে ওই রাস্তা দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী 6 মাসের মধ্যেই কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কলকাতা পুরসভায় আজ স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রের পদত্যাগের পর আইনি নিয়ম মেনেই রাজ্য সরকার 3 দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের সুযোগ দিয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় সরকার বাধ্য হয়ে গত 8ই জুন প্রশাসক নিয়োগ করেছে। যেহেতু একটি অচল অবস্থার সৃষ্টি হওয়ার পরে, মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি, তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। মুখ্যমন্ত্রী বলেন, একাধিক নাগরিক পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব নয়, সে কারণেই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত।
কেন্দ্র ও রাজ্য জুড়ে ৫৫টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি। লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা লুট করেছে, পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৭৯ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জি প্রকল্প। এজন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কার্শিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ে শুরু হয়েছে তৎপরতা। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভায় প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সোমবার ২২ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ৮ ঘণ্টা ধরে জেরা করছে ইডি। আজ সকাল ১১টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেককে গতকালও ভবানী ভবনে ৮ ঘণ্টার বেশি সময় ধরে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। স্বাক্ষর জালিয়াতি কাণ্ডের তদন্তে কালীঘাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সিআইডির তল্লাশির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে আজ সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই ধরনের মামলা বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে দায়ের হওয়ায় তিনি মামলা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজও হাজিরা এড়িয়ে গেছেন। বিধাননগর পুলিশ এই ঘটনার তদন্তের তৃতীয় নোটিশ দিয়ে আজ বেলা ১২টার মধ্যে থানায় হাজির হতে বলেছিল। সেই ডেডলাইন শেষ হয়ে বিকেল পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। ইতিমধ্যেই এই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেও আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। কিন্তু বারংবার হাজিরা এড়িয়ে তিনি আদালতের নির্দেশ অমান্য করছেন বলেই মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় কলকাতা হাইকোর্টে নিজেদের বক্তব্য জানাতে ২ সপ্তাহ সময় চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ২৯ তারিখের মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন। হলফনামা জমা দেওয়ার পরবর্তী ২ দিনের মধ্যে সুজিত বসুর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করলেন সিবিআই এর ৫ সদস্যের দল। আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে আজ ওই হাসপাতালে যান তারা। প্রথমে একাডেমি বিল্ডিং এর নথি ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এমএসভিপি ও হাসপাতালের অধ্যক্ষের ঘরে গিয়ে একাধিক নথি ও ফাইল খতিয়ে দেখা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী রবিবার ২১শে জুন পুনরায় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ ইএমইউ এবং মেমু লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন দুপুর ১২টা পর্যন্ত রবিবারের সময়সূচি অনুযায়ী বাতিল থাকা ট্রেনগুলি অন্য কাজের দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। রাজ্যের বাকি অংশে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী ৪-৫ দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে অগ্রসর হবে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে।
রাজ্যের সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।